এবার আসছে 99% স্টুডেন্ট মেডিকেলে কিসের জন্য বাদ যায় ভালো করে দেখো। মেডিকেল ডেটটা কবে ভালো করে একটু শোনো। দেখো ভাই, তোমাদের একটা নোটিশ অফিসিয়াল ভাইরাল হয়েছে, ডিসেম্বর মাসে তোমাদের মেরিট লিস্ট বের করতে হবে। তো জয় হিন্দ আমার সকল সেট এবং সেন্নি, আশা করছি তোমরা ভালো আছো এবং প্রচুর টেনশনের মধ্যে আছো ভাই, এবং টেনশনে থাকা এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো আজকের ভিডিওটা তোমরা ভাই অনেক আমাকে ডিমান্ড করেছো, দাদা আমাদের মেডিকেল ডেট কবে, মেডিকেল ডেট কবে, মেডিকেল ডেট কবে। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আমি তোমাদেরকে মেডিকেল ডেট এটা তো বলবোই, তার সঙ্গে সঙ্গে ভাই মোস্ট ইম্পর্টেন্ট যারা ভাই সিলেকশন পেতে চাও, 99% স্টুডেন্ট মেডিকেলে কিসের জন্য বাদ যায় সেটা কিন্তু ভাই আজকে তোমাদেরকে বলে দেবো, এবং কোন ভুলগুলো তোমরা করবে না যাতে তোমাদের একুল ওকুল দুকুল যাতে না যায়। ঠিক আছে, অনেক ক্যান্ডিডেট 2024-এ ভাই তারা ভাই এখানেও হারিয়েছে, এখানেও হারিয়েছে, মানে একুল ওকুল দুকুলি কিন্তু হারিয়েছে। সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটা, তোমাদের জন্য রামবান হবে ভাই। ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও। তার আগে তোমাদেরকে একটা কথা বলছি, যারা 2026-এর প্রিপারেশন করছো তোমাদের জন্য এই চ্যানেলে ম্যাথ এবং রিজনিং এর ক্লাস তোমাদের নোটিফিকেশন বের হওয়ার পর কিন্তু বানানো হবে। ঠিক আছে, তো নোটিফিকেশন বের হওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ক্লাস পেতেই থাকবে। এবং দেখো ক্লাস সম্পর্কে একটু বলে দিই। প্রথমে মনে করো পার্সেন্টেজ চ্যাপ্টারটা আমরা ধরলাম অঙ্কের। ঠিক আছে, তো প্রথম ক্লাসে আমরা শুধুমাত্র বেসিক ক্লিয়ার করব এবং কিভাবে পড়তে হবে এ টু জেড সমস্ত কিছু তোমাদেরকে বলে দেওয়া হবে। এবং সেকেন্ড ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের যত প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডি টাইপ আছে, ঠিক আছে, সমস্ত টাইপের অঙ্ক একটা করে আমি করে দেবো, এবং সেকেন্ড টাইপটা বা সেকেন্ড কোশ্চেনটা তোমার জন্য ভাই বাড়ির কাজ দেবো। ঠিক আছে, এভাবে যত টাইপ আমাদের এসএসসি জিডি পিওয়াই কিউতে পড়েছে সমস্ত কিছু ভাই আমি কথা দিচ্ছি তোমাদের সকলকে করিয়ে দেবো। তো তোমরা সকলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের নোটিফিকেশন বের হওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ক্লাস পেতেই থাকবে। আমাদের টিম কিন্তু ভাই ক্লাসের জন্য, ক্লাসের কন্টেন্টের জন্য কিন্তু কাজ করছে। তো চলো ভালো করে মনোযোগ সহকারে শোনো। যারা এসএসসি জিডি 2025-এ মেডিকেলের জন্য ভাই ওয়েট করছো, দেখো ভাই যারা 140 নাম্বার পেয়েছো ভিডিওটা সকলে মনোযোগ সহকারে দেখবে। যারা শুধুমাত্র 40 নাম্বার পেয়েছো তোমরা ভাই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে। করো তুমি ভাই 140 নাম্বার পেয়েছো এবং তোমার মধ্যে কনফিডেন্স আছে আমি 100% মেডিকেলে পাস করে যাব, আমি তোমাকে বলছি ভাই তুমি 2026-এর জন্য জি জান দিয়ে প্রিপারেশন করো। 2026-এর জন্য পড়াশোনাটাকে আরো ভালোভাবে করার চেষ্টা করো। ঠিক আছে, মনে করো তুমি শুধুমাত্র 40 নাম্বার পেয়েছো, আমি তোমাকে বলবো তুমি 2026-এর জন্য জি জান দিয়ে সমস্ত কিছুকে ভুলে, ঠিক আছে, এখানে যে তোমার মেডিকেল আছে এই কথাটাকে ভুলে গিয়ে ভাই প্রিপারেশন করো যদি চাকরি পেতে চাও। যে ভাই পড়াশুনো ছাড়বে না সে 100% চাকরি পাবে, আর যে ভাই পড়াশুনো ছেড়ে দেবে তার কাছে ভাই প্রত্যেক বছর সে ফাইনাল মেরিট লিস্টে গিয়ে কিন্তু আউট হবে। ঠিক আছে, তো পড়াশুনোটাকে কিন্তু ছাড়লে চলবে না। 2024-এ যারা ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করে বসেছিল, ফিজিক্যাল মেডিকেল ক্লিয়ার করে যারা ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে বসেছিল তারা ভাই 99% স্টুডেন্ট 2025-এ তাদের পরীক্ষা খারাপ হয়েছে, এবং অনেকে এমন খারাপ হয়েছে যারা ফিজিক্যালে পর্যন্ত দাগ পায়নি। তো তোমাদেরকে বলছি এই ভুলটা যেন তোমরা করো না, তোমরা 2026-এর জন্য জি জান দিয়ে প্রিপারেশন করো। এবার আসছে 99% স্টুডেন্ট মেডিকেলে কিসের জন্য বাদ যায় ভালো করে দেখো। মেডিকেলে যাচ্ছ মানে তোমার মধ্যে কনফিডেন্স চাই, তোমার মধ্যে ভয়ের কোনো ভাব কিন্তু থাকলে চলবে না। থাকুক তোমার বিশাল বড় প্রবলেম, কিন্তু ভাই সকলকে বুঝতে দিলে কিন্তু চলবে না। তোমার ভাই 99% তোমার মনের মধ্যে যদি কনফিডেন্স এবং তোমার শরীরের মধ্যে যদি কনফিডেন্স থাকে তুমি কিন্তু পাস করবে, তোমার যদি বড় কোনো প্রবলেম না থাকে। এবার দেখো যাদের অনেক রকম প্রবলেম থাকতে পারে, কারো চোখে প্রবলেম তাদেরকে বলবো এখনো তোমাদের টাইম আছে, তোমরা চোখের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। কারো মনে করো নকনি প্রবলেম, নকনি ঠিক করার চেষ্টা করো। এছাড়াও বিভিন্ন ধরনের প্রবলেম, মেন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে চোখে। তোমাদেরকে বলবো মোবাইল ফোনটা থেকে একটু রাতের বেলায় দূরে থাকো। সারাদিন মোবাইল দেখো সেরকম কোনো প্রবলেম করবে না, কিন্তু রাতের বেলা শুয়ে শুয়ে যদি মোবাইল দেখো ভাই এটা তোমার 100% চোখের ক্ষতি করবে। ঠিক আছে, তো ওটাকে একটু অ্যাভয়েড করো, যেহেতু ভাই তোমার লাইফের ব্যাপার। তার সঙ্গে সঙ্গে যাদের ভাই দাঁতে কিছু প্রবলেম আছে তোমরা ভাই সিল করিয়ে নাও, যাদের ভাই আরো কোনো প্রবলেম আছে ক্যাপ করিয়ে নাও, ইত্যাদি যে টুকটাক প্রবলেমগুলো আছে সেগুলো ভাই এখন তোমরা টাইম পেয়েছো ঠিক করিয়ে নাও। যদি ঠিক না করাও না একটু প্রবলেমের জন্য তোমাকে রিমেডিকেল দেবে, আর রিমেডিকেল মানে তোমরা বুঝতেই পারছো নাও তোমার 80% তোমাকে এমনিতেই বাদ দেবে। ঠিক আছে, তো রিমেডিকেলে আশা করবো কেউ যাতে না যায়। রিমেডিকেল ভাই অতটাও ভালো জিনিস নয় যারা ভাই ভালো জিনিস ভাবছো। ঠিক আছে, রিমেডিকেলে আরো ফুটিয়ে ফুটিয়ে দেখা হয়। তো তোমাদেরকে বলছি তোমাদের কারো যদি কান পরিষ্কার না থাকে অবশ্যই কান পরিষ্কার করে যাবে। সমস্ত যে টুকটাক ব্যাপারগুলো তোমরা যদি চাও ডেডিকেটেড আমি ভিডিও বানিয়ে দেবো। তার আগে তোমরা সকলে একটা কমেন্ট করো
তোমাদের 2025-এ কত নাম্বার আছে এবং তোমাদের কাস্টটা কি, ওবিসি, এসসি, এসটি, জেনারেল, কোন কাস্ট এবং কত নাম্বার আছে এবং কোন ডিস্ট্রিক্ট, এটা সকলে একটু কমেন্ট করবে। তাহলে কিন্তু ভাই সকলে বুঝতে পারবে তোমাদের কম্পিটিশনটা কিরকম এবং ফাইনাল কাট অফ কিরকম যেতে চলেছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট দাদা, আমাদের মেডিকেল ডেটটা কবে ভালো করে একটু শোনো। দেখো ভাই, তোমাদের একটা নোটিশ অফিসিয়াল ভাইরাল হয়েছে 20 থেকে 25 তারিখের মধ্যে, ঠিক আছে, বা নভেম্বর মাসে 20 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের কিন্তু 2026-এর নোটিফিকেশন বের হবে, ঠিক আছে। অক্টোবরে যেটা কথা ছিল সেটা কিন্তু এক মাস পেছিয়ে গেছে ভাই। তো এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি 2026-এর নোটিফিকেশন যদি 20 বা 25 তারিখে বের হয়, তাহলে আমাদের মেডিকেল ডেটটা কবে হবে, তার আগে কিন্তু ভাই আমাদের মেডিকেল শুরু হয়ে যাবার পুরো সম্ভাবনা। তো আমি তোমাদেরকে একটা তারিখ বলে দিচ্ছি, 17 তারিখ থেকে 25 তারিখের মধ্যে নভেম্বর মাসে তোমাদের কিন্তু পুরো 99% সম্ভাবনা তোমাদের কিন্তু মেডিকেল শুরু হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের সকলকে বলবো এই তারিখটাকে ভুলে গিয়ে তোমরা কিন্তু ভাই 2026-এর জন্য জি জান দিয়ে প্রিপারেশন করো। কারণ দেখো ভাই, তোমরা এত কষ্ট করে এক্সাম পাস করেছো, তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল পাস করেছো, এই যে ভাই কষ্টটা না, এটা শুধুমাত্র যারা প্রিপারেশন করে তারাই বুঝতে পারবে। কোনো টিচার বা কোনো মহান ব্যক্তি কিন্তু এটা ভাই বুঝতে পারবে না, ঠিক আছে। যারা এটা ভাই কষ্ট করে, যারা ভাই এক্সামের জন্য ভাই রাত জেগেছে, তার সঙ্গে সঙ্গে ফিজিক্যালের জন্য ভাই দিন রাত, ঠিক আছে, মোড়ে বেঁচে রোদে ভাই কষ্ট করেছে, তারাই কেবলমাত্র বুঝতে পারবে এটার জন্য ভাই কতটা কষ্ট করতে হয়। অনেকে তো বলে দিতে পারে যে ভাই ফাইনাল কাট অফ এত যাবে, কিন্তু ভাই এটা শোনার পর একটা স্টুডেন্টের মনের মধ্যে যে ফিলিংটা হয় সেটা বোঝার ক্ষমতা কিন্তু সকলে থাকে না। তো তোমাদের সকলকে বলছি এটাকে ধরে তোমরা ভাই মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে। এবং 99% সম্ভাবনা আমি তোমাদেরকে বললাম নভেম্বর মাসের লাস্ট উইক কিন্তু তোমাদের মেডিকেল কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। না হলে ভাই যাবে কি করে, তোমাদের ডিসেম্বর মাসে মেরিট লিস্ট বের হবে, ঠিক আছে। ডিসেম্বর মাসে তোমাদের মেরিট লিস্ট বের করতে হবে, 2026-এর প্রক্রিয়া শুরু করতে হবে, তো সমস্ত কিছু হবে। আর একটা কথা, এসএসসি জিডি কিন্তু প্রত্যেক বছর আমাদের ফিলিংকে নিয়ে ছিনিমিনি খেলে, তো একটু লেট হলে তোমরা ভাই সেরকম কিছু মনে করো না। এটাকে আমি সেই জন্যই বলছি, এটাকে ভুলে গিয়ে 2026-এর জন্য প্রিপারেশন করো যদি তোমরা সিলেকশন পেতে চাও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের নোটিফিকেশন বের হওয়ার পর কিন্তু অঙ্ক এবং রিজনিং এর ক্লাস কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে, তো সকলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।